beautiful place in Bangladesh. Welcome to Sajak Valley. সাজেক ভ্যালি, যাকে বাংলাদেশের মেঘের রাজ্য হিসেবে সবাই চিনে, যেখানে রয়েছে দিগন্তজোড়া পাহাড় আর সেই পাহাড়ের বুক জুড়ে সাদা মেঘের লুকোচুরি, রয়েছে পাহাড়ের গা ভেয়ে নেমে আসা অজানা এক ঝর্ণার ধারা। সব মিলিয়ে সাজেক যেন প্রকৃতির নিজ হাতে আঁকা এক অপরূপ ছবি। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1800 ফুট উচ্চতায় অবস্থিত এই পাহাড়ি উপত্যকায় কখনো মেঘ আপনার চারপাশ ঘিরে ধরবে, আবার কখনো মনে হবে আপনি দাঁড়িয়ে আছেন একেবারে মেঘের রাজ্যে। আর এই অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের টানে প্রতি বছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো ভ্রমণ পিপাসু মানুষ ছুটে আসেন সাজেকের এই মায়াবী সৌন্দর্য উপভোগ করতে। তবে সাজেকের সৌন্দর্য উপভোগ করতে চাইলে শুধু চলে এলেই হবে না। কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কোন কোন জায়গায় ঘুরে দেখবেন, কি খাবেন, আর পুরো ভ্রমণ খরচেই বা কত হবে, এই সব কিছু নিয়েই আজকের এই ভিডিওতে থাকছে সাজেক ভ্যালি ভ্রমণের শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন। ট্রাভেলের জন্য এই কসপেট প্লাস 2 ওয়াচটি আমি নিয়েছি, কারণ এটিতে 450 mAh ব্যাটারি আছে, যা দিয়ে সাধারণ ব্যবহারের সর্বোচ্চ 15 দিন ব্যাকআপ পাওয়া যায়। 1.96 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে আছে, তাই দিনের বেলাও বেশ পরিষ্কার দেখা যায়। সাথে ডুয়েল ব্যান্ড 6 সিস্টেম জিপিএস রয়েছে, যা ট্রাভেলের সময় ফোন ছাড়াই রুট দূরত্ব ট্র্যাক করা যায়। আর 5 ATM ও IP69কে ওয়াটার রেজিস্ট্যান্স থাকায় বৃষ্টি কিংবা পানির মধ্যেও ব্যবহার করা যায়। আর এটি আপনি মোশন ভিউ ওয়েবসাইট আর ফেসবুক পেজে পেয়ে যাবেন। তো চলেন ট্রাভেল ফ্রেন্ডলি এই স্মার্ট লুকের কসপেট প্লাস 2 ঘড়িটি নিয়ে এবারে যাত্রা শুরু করি। আমাদের যাত্রা শুরু হয় ঢাকার সায়দাবাদ থেকে রাত 11:30-এর খাগড়াছড়িগামী বাসে। খাগড়াছড়ির নন এসি বাসের ভাড়া জনপ্রতি 800 টাকা। আপনি চাইলে এসি বাসেও যেতে পারেন। এসি বাসের ভাড়া 1200 থেকে 1500 টাকা। ঢাকার সায়দাবাদ থেকে খাগড়াছড়ির দূরত্ব 260 কিলোমিটার, যেতে সময় লাগবে 7 থেকে 8 ঘন্টার মতো। যাত্রাপথে রাতের খাবারের জন্য 20 মিনিটের বিরতি দিবে। বলে রাখা ভালো, এই হোটেলগুলোতে খাবারের দাম তুলনামূলকভাবে একটু বেশি, তাই খাবারের আগে অবশ্যই দামটি জেনে নেবেন। সকাল 6:30টার দিকে বাস আপনাকে নামিয়ে দিবে খাগড়াছড়ি গেট বা কলেজ গেটে। গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন। স্বাগত জানাচ্ছি আমার সাজেকের ভিডিও থেকে। আর এখন আমি আছি কলেজ গেট, কিংবা এটাকে খাগড়াছড়ি গেটও বলে। আর এখন বাজে 6:30টার দিকে বা 7টার দিকে আপনাকে বাস এখানে নামিয়ে দেবে, এবং এখানে আপনি সিএনজি পেয়ে যাবেন এবং চাঁদের গাড়ি পেয়ে যাবেন সাজেকে যাওয়ার জন্য। আপনারা যদি ফ্যামিলি মেম্বার নিয়ে আসেন, মানে 2 থেকে 3 জন হন, সিএনজিতে সর্বোচ্চ 3 জন যাওয়া যায়, তখন সিএনজি ভাড়া করতে পারবেন। এবং তার থেকে যদি বেশি হন বা বন্ধুবান্ধব অনেক বড় একটা সার্কেল নিয়ে আসেন, তাহলে আপনি চাঁদের গাড়ি ভাড়া করতে পারবেন। আমাদের সিএনজি সমিতিতে কয়েকটি প্যাকেজ আছে। 1 রাত হাফ প্যাকেজ আছে, আর 1 রাত ফুল প্যাকেজ আছে। যেমন 2 রাত ফুল প্যাকেজ আছে, আবার 2 রাত হাফ প্যাকেজ আছে। হাফ প্যাকেজটা হচ্ছে 1 রাতের 5200 টাকা, আর ফুল প্যাকেজটা হচ্ছে 6200 টাকা। 2 রাত্রে হাফ প্যাকেজটা হচ্ছে 6500 টাকা, আর ফুল প্যাকেজটা হচ্ছে 7500 টাকা। আর এখানে অনেক কয়েক রকম চাঁদের গাড়ি পাওয়া যায়, এবং যার ভাড়া এক একটার এক এক রকমের। সেখানে কিন্তু আপনি 10 থেকে 13,000 টাকার মধ্যে যে কোনো চাঁদের গাড়ি বুকিং করতে পারবেন। অলরেডি আপনারা তো প্যাকেজ সম্পর্কে জেনেই গেছেন, এবং আমি কিন্তু একা, এই কারণে হচ্ছে আমি একটি সিএনজি নিয়েছি। আর এটি কিন্তু সাতখোলা সাফারি সিএনজি, মানে আপনি এখানে উঠে উপরে দাঁড়িয়ে কিন্তু খুব সুন্দর করে ভিউজটা উপভোগ করতে পারবেন। এটা কিন্তু হচ্ছে সিএনজিতে, সব সিএনজি থাকে না। আর আমার সাথে আছে রূপং ভাই। এখন ওনাকে নিয়ে সরাসরি চলে যাব আমরা সাজেকের উদ্দেশ্যে। সকালের নাস্তা আপনি এখান থেকে করে রওনা দিতে পারেন। আমরা এফএনএফ নামের রেস্টুরেন্টে সর্বপ্রথম ফ্রেশ হই, তারপরে নাস্তা সেরে নিই এবং এরপরেই রওনা দিই সাজেকের উদ্দেশ্যে। সাজেকের উদ্দেশ্যে ঠিকই রওনা দিলাম, কিন্তু সর্বপ্রথম আমরা যাব বাগাইহাট আর্মি ক্যাম্পে, কারণ সেখানে আমাদের ফার্স্ট স্কোয়াড ধরার জন্য পারমিশন লাগবে। আমরা কিন্তু চলে আসি বাগাইহাট আর্মি ক্যাম্পে। মূলত এখান থেকেই পারমিশন নিয়ে সাজেকের উদ্দেশ্যে রওনা দিতে হয়। আর এখানে 2টি স্কোয়াড আপনি পেয়ে যাবেন, একটি হচ্ছে সকালবেলা আর দুপুরে। সকাল 10:30টার মধ্যে সেই স্কোয়াডটি সেরে যায়, আর দুপুর 2:30টার দিকে দুপুরের স্কোয়াডটি সেরে যায়। আপনি যদি সকালবেলা আসেন তাহলে অবশ্যই 10টার দিকে এখানে আসবেন। আর এখানে কিন্তু ছোট একটা বাজার আছে, সেখানে কিন্তু পাহাড়ি ফলমূল অনেক কিছু পাওয়া যায়। আপনি যদি এখানে আসেন খুবই অল্প দামে পাহাড়ি ফলমূল কিন্তু এখানে পাবেন। সো আপনি যদি সকালবেলা আসেন অবশ্যই 10টার দিকে আসবেন, আর যদি দুপুরের স্কোয়াড ধরতে
করতে চান তাহলে অবশ্যই 2টার দিকে আসবেন। বাগাইহাট আর্মি ক্যাম্প থেকে সাজেকের দূরত্ব প্রায় 32 কিলোমিটার। এই পথটুকু পাড়ি দিতে সময় লাগে আনুমানিক 1 ঘন্টা 30 মিনিটের মতো। তবে এই পথের সৌন্দর্য আপনাকে সময়ের হিসাব ভুলিয়ে দিবে। সাজেকের পথে যতই এগোবেন ততই চোখের সামনে খুলে যাবে পাহাড়ের অপরূপ সৌন্দর্য। আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা, চারপাশে সবুজ পাহাড় আর প্রাকৃতিক নীরবতা, সব মিলিয়ে পথটি যেন হয়ে উঠবে ভ্রমণের অন্যতম সুন্দর একটি অংশ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, চোখের সামনে এত সুন্দর রাস্তা দেখলে আসলে মন ভরে যায়। আর এই মন ভরা দৃশ্য আপনি দেখতে পারবেন সাতখোলা গাড়িতে। আর এই যে সাফারি সিএনজিতে সাতখোলা, আমি এখন ভাই এই প্রকৃতি নিজের মতো করে উপভোগ করতে পারছি। সুবহানাল্লাহ, আসলে বাংলাদেশ যে এতটা সুন্দর সেটি আপনি ঘর থেকে না বেরোলেও কখনোই বুঝতে পারবেন না ভাই। ওয়াও, যেদিকে তাকাই সেদিকে সুন্দর দৃশ্য দেখতে পাই। সাজেকে আসবেন আর এই 0 পয়েন্টে আসবেন না, তা কি করে হয়? এখানে এসে কিন্তু সর্বপ্রথম সবাই যেটা করে সেটা হচ্ছে ছবি কিংবা ভিডিও তোলে। অ্যান্ড আমাদের যে রিসোর্টটা আছে, এখন রিসোর্টে যাবো। অ্যান্ড রিসোর্টটা হচ্ছে হাতের এই পাশে, এই যে। অ্যান্ড রিসোর্টের নাম হচ্ছে ঠিকানা রিসোর্ট। তো চলুন আগে দেখি রিসোর্টের কী অবস্থা। 0 পয়েন্ট থেকে মাত্র 1 মিনিট হাঁটলেই আপনি এই রিসোর্টে চলে আসতে পারবেন এবং আসার সাথে সাথেই তারা আপনাকে ফুল দিয়ে খুব সুন্দর করে বরণ করে নেবে। এখানে এন্ট্রি করার শেষে তারা আপনাকে চাবি বুঝিয়ে দিবে। আর এই রিসোর্টে 5টি কটেজ আছে, যার মধ্যে 3টি হচ্ছে কাপল কটেজ আর 2টি হচ্ছে ডুপ্লেক্স কটেজ। ডুপ্লেক্স কটেজের ভাড়া হচ্ছে 7,000 টাকা এবং কাপল কটেজের ভাড়া হচ্ছে 5,500 টাকা। আমার কটেজটি হচ্ছে একটি কাপল কটেজ অ্যান্ড এই কটেজের নাম হচ্ছে প্রেমালয়। আসেন, শুরুতে আমি যেটি দেখাবো সেটি হচ্ছে ওয়াশরুম। অ্যান্ড ওয়াশরুমটি কিন্তু অনেক বড় এবং অনেক বেশি সুন্দর। এই দেখেন কত সুন্দর। অ্যান্ড এখানে আপনি শাওয়ারে নিতে পারবেন আপনার প্রিয় মানুষটিকে নিয়ে। অ্যান্ড এই সাথেই রয়েছে খুবই সুন্দর একটি স্পেস। আমি এখানে আর কি ক্যামেরা রেখেছি। অ্যান্ড এখানে আপনি হচ্ছে তারা ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছে। আর এখানে আপনি ড্রয়ার পেয়ে যাবেন, প্রয়োজনীয় জিনিস আপনি রাখতে পারবেন। অ্যান্ড সব থেকে যেটি আমার কাছে ভালো লেগেছে সেটি হচ্ছে ভাই এইটা দেখেন কাপল বেড কত সুন্দর। আপনি যখন আপনার প্রিয় মানুষটিকে নিয়ে এখানে আসবেন, আপনার প্রিয় মানুষটি কিন্তু এটি দেখে আসলেই তার ভালো লাগবে এবং ভালো ভালো মুহূর্ত আপনারা কিন্তু কাটাতে পারবেন। অ্যান্ড সব থেকে যেটি আমার কাছে ভালো লেগেছে সেটি হচ্ছে দেখাচ্ছি, এই যে দেখেন সামনে ইন্ডিয়া অ্যান্ড কত সুন্দর ভিউ, দেখলেই মন ভরে যায়, আসলে মন ভরে যায়। আর একটা জিনিস সেটি হচ্ছে এই যে হ্যামক আছে এখানে এই যে হ্যামকে বসে আপনি আর আপনার প্রিয় মানুষটি এক কাপ কফি কিংবা এক কাপ চা খেতে খেতে এই সুন্দর ভিউ কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন। আর সকালবেলা তো মেঘ জমে, আসলেও ভীষণ ভালো লাগবে। আর আপনার প্রিয় মানুষটি অবশ্যই তো দোলনা পছন্দ করে, এখানে কিন্তু দোলনাও আছে, দোলনায় দুলে দুলে এই সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আসলেই দেখেন কত সুন্দর দেখায় এই দৃশ্যটা। আর এত সুন্দর রুম আপনি বুকিং করতে পারবেন এই যে ঠিকানা রিসোর্টে আসলে। আর এই সুন্দর রুমের ভাড়া হচ্ছে মাত্র 5,500 টাকা। আর তাদের কিন্তু একটা ডুপ্লেক্স কটেজও আছে, তার ভাড়া হচ্ছে মাত্র 7,000 টাকা। সাজেকে আসলে আপনি অনেক রেস্টুরেন্ট পেয়ে যাবেন। অ্যান্ড আমি চলে আসি অর্কিন রেস্টুরেন্টে। এখানে আপনি 2 ধরনের মেনু পেয়ে যাবেন, একটি হচ্ছে তাদের প্যাকেজ মেনু আর একটি হচ্ছে জেনারেল মেনু, যেখানে আপনি যা খাবেন তার বিল দিতে হবে। আর প্যাকেজে হচ্ছে প্যাকেজের আন্ডারে যেটা থাকবে সেটা আমি সাধারণত প্যাকেজেই নিয়েছি। এখানে 3টি প্যাকেজ আছে। ফার্স্ট প্যাকেজের মূল্য হচ্ছে 700 টাকা, সেকেন্ড 650 টাকা এবং 550 টাকার একটি প্যাকেজ আছে। আর হচ্ছে যেহেতু এখন দুপুরের খাবারটা খাবো, দুপুরের খাবারে আছে পাহাড়ি মুরগি, ব্যাম্বো চিকেন, ভাত, ডাল, সবজি, আলু ভর্তা। আর এখানে কিন্তু প্যাকেজে দুপুর, রাত এবং সকালের খাবার ইনক্লুডেড। দুপুরের খাবার শেষ করে একটু রেস্ট নেওয়ার জন্য যখন রিসোর্টে গেলাম তখন মেঘলা আকাশ দেখে আমার মন ভালো হয়ে গেছে। চারিদিকে মেঘের খেলা, কত সুন্দর দৃশ্য। আর বলতে না বলতেই বৃষ্টি চলে আসে। আপনি সাজেকে এসে যদি বৃষ্টি আর মেঘ একসাথে পান আপনি কিন্তু ভাগ্যবান। সত্যি কথা বলতে এই দৃশ্য ভোলার নয়, এই দৃশ্য আপনার প্রাণ জুড়িয়ে দিবে। পাহাড়
তার ক্ষণে ক্ষণে রূপ বদলায় তার অন্যতম প্রমাণ হচ্ছে আমার পিছনের দিক তাকালেই দেখতে পারবেন যে এখন কত সুন্দর রৌদ্র উজ্জ্বল। একটু আগে কিন্তু বৃষ্টি নেমেছে অ্যান্ড আমরা বৃষ্টি দেখেছি, আমরা লাঞ্চে শেষ করেছি, এখন আমরা সাজেকের বিভিন্ন স্পট ঘুরে দেখব। তো সর্বপ্রথম ফেমাস একটি স্পটে যাব, যে স্পটের নাম হচ্ছে লুসাইপাড়া। তো চলুন সেখানে যাওয়া যাক। আমি এখন লুসাইদের ড্রেস পরা আর আমার পিছনেই হচ্ছে সেই সাজেকের ঐতিহ্যবাহী লুসাইল গ্রাম। আমি এখন ওই গ্রামে প্রবেশ করবো, আর আপনারা চাইলে প্রবেশ করতে পারেন, বাট প্রবেশ করতে হলে অবশ্যই আপনি টিকিট কাটতে হবে। টিকিটের মূল্য জনপ্রতি 30 টাকা। আর আপনারা যদি এইরকমের লুসাইলদের ট্র্যাডিশনাল ড্রেস পরতে চান তাহলে আপনার এই ড্রেস ভাড়া নিতে হবে এবং ভাড়া জনপ্রতি 100 টাকা করে। সময় পাবেন মাত্র 20 মিনিট। আমরা তো লুসাই গ্রামে প্রবেশ করে ফেলেছি আর এরা হচ্ছে মূলত লুসাই। আর এখন যদি আমি আপনাদেরকে একটু বিস্তারিত বলি যে লুসাই কারা। লুসাই হচ্ছে একটি পাহাড়ি জনগোষ্ঠী। তাদের ঐতিহ্যবাহী স্থান হচ্ছে ভারতের মিজোরাম সহ পাহাড়ের পার্শ্ববর্তী এলাকা। চট্টগ্রামে তাদের বেশ কয়েকটি পরিবার বসবাস করে এবং তাদের কিন্তু নিজস্ব ঐতিহ্য আছে, সংস্কৃতি আছে, ভাষা আছে লুসাই ভাষা, এবং তাদের কিন্তু নিজস্ব ড্রেসও আছে যেটি আমি পরে আছি। আর তারা কিন্তু পাহাড়ি জীবনযাপন করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। এখন চলেন তাদের পাহাড়ি জীবনযাপন দেখি। গ্রামে প্রবেশের সাথে সাথে আপনি দেখতে পারবেন একটি টি হাউস, যেটি দেখতে বেশ সুন্দর, এবং পাশেই দেখতে পারবেন দোকানদার ছাড়া দোকান, যেখানে আপনি বিভিন্ন জিনিস নিতে পারবেন কিন্তু দোকানদার নেই। আপনি সেই পরিমাণ টাকা এখানে জমা রেখে দিতে পারবেন। এবং এরপর আরেকটু সামনে আগালে আপনি তাদের জুমঘর দেখতে পারবেন। সাধারণত জুমঘর যেভাবেই হয় ঠিক সেভাবেই তারা ডিসপ্লে করে রেখে দিয়েছে দর্শকদের দেখার জন্য। এরপরে আরেকটু নিচে গেলে আপনি তাদের বসবাসের জায়গা এবং তাদের ব্যবহৃত বিভিন্ন রকমের জিনিসপত্র দেখতে পারবেন, যেগুলো দেখলে আপনার ভীষণ আনকমন লাগবে, কারণ এগুলো আপনি আগে কখনো দেখেননি। আর তারা কিন্তু তাদের এই লুসাইল পোশাক নিজেরাই তৈরি করতো, যেটি ডিসপ্লেও আপনি দেখতে পারবেন। লুসাইলটা কীভাবে বসবাস করে সেটি তো দেখলেনই। এখন খুবই ইন্টারেস্টিং একটি নিউজ দিই, সেটি হচ্ছে লুসাইলদের মধ্যে কেউ যদি কাউকে হত্যা করা হতো এবং সেই অপরাধে যদি কেউকে মৃত্যুদণ্ড দেওয়া হতো, তখন সেই মৃত্যুদণ্ড ব্যক্তি লুসাইল গ্রাম প্রধানের বাড়িতে এসে যদি এই রকমের একটি কার্ডে স্পর্শ করতো, তখন তার মৃত্যুদণ্ড বন্ধ হয়ে যেত আর মৃত্যুদণ্ড দেওয়া হতো না। কারণ এই কার্ডটি স্পর্শ করার সাথে সাথে ওই অপরাধী ব্যক্তি বা ওই মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তি এই গ্রাম প্রধানের দাসত্বে পরিণত হতো এবং তার পরবর্তী যে যত সব প্রজন্ম আসবে তারাও এই গ্রাম প্রধানের দাসত্বই অনুসরণ করবে, যার ফলে তার আর মৃত্যুদণ্ড দেওয়া হতো না। আসলে এই বিষয়টা কিন্তু আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে। এই লুসাই গ্রামে আপনি অনেক কিছু পেয়ে যাবেন এবং এখানে কিন্তু আপনি চাইলে থাকতেও পারবেন। এখানে প্রতিটি রুমের ভাড়া হচ্ছে 3 থেকে 3,500 টাকার মতো এবং সিজন ভেদে একটু কম বেশি হতে পারে, আপনারা অবশ্যই কথা বলে নেবেন। সো এখন আমরা যাব, সামনে হচ্ছে খুব সুন্দর একটি মসজিদ আছে, ওই মসজিদটি দেখতে। আমার পিছনে দৃষ্টিনন্দন সেই মসজিদটি, যে মসজিদটি সাজেকের অন্যতম সুন্দর একটি আকর্ষণ, এবং আপনি জানলে অবাক হবেন এটি কিন্তু বাংলাদেশের সর্বোচ্চ উঁচুতে নির্মিত মসজিদ, যে মসজিদের নাম হচ্ছে দারুস সালাম জামে মসজিদ। 2022 সালে রমজান মাসে এই মসজিদটি নামাজের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় এবং এই মসজিদটি কিন্তু অত্যন্ত সুন্দর দেখতে। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন 4 গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ এবং একটি মিনার রয়েছে। আসলে সাজেকে এত সুন্দর একটি মসজিদ দেখলে সবারই প্রাণ জুড়িয়ে যায়। আর আপনি যখন এই মসজিদের সামনে আসবেন তখন অন্যরকম একটি সতেজ বাতাস কিন্তু আপনার লাগবে। আর এই মসজিদের সামনের ভিউটা আসলে মাশাআল্লাহ মাশাআল্লাহ, কত সুন্দর ভিউ। আর এত সুন্দর ভিউ দেখলেই প্রাণ জুড়িয়ে যায়। সাথে এই যে মসজিদ, আসলে এই দৃশ্য এবং এই ফিলটা যারা এইখানে আসবে তারাই একমাত্র ভালো বলতে পারবে বা বুঝতে পারবে। এখন এখান থেকে সরাসরি চলে যাব কংলাক পাহাড়ের পাদদেশে এবং সেখান থেকে হাইকিং করে কংলাক পাহাড়ের চূড়ায় উঠে সেখানে বসে সূর্যাস্ত উপভোগ করব। সিএনজি বা চাঁদের গাড়ি আপনাকে কিন্তু এই কংলাক পাহাড়ের নিচেই নামিয়ে দিবে এবং এই সিঁড়ি বেয়ে কিন্তু আপনার ওই পাহাড়ে উঠতে হবে। সিঁড়ির সংখ্যা আনুমানিক 264 থেকে 265টি, যেটি বেয়ে কিন্তু আপনার একেবারে পাহাড়ে উঠতে হবে। আর এখানে কিন্তু আপনি এই যে বাঁশের লাঠি পেয়ে যাবেন, 10 টাকার বিনিময়ে কিন্তু আপনি এই বাঁশের লাঠি নিয়ে পাহাড়ে উঠতে পারেন। সো এখন পাহাড়ে ওঠার সময়, আসেন।
থেকে 10 মিনিট হাইকিং করলে আপনি কিন্তু একেবারে পাহাড়ের চূড়ায় যেতে পারবেন অ্যান্ড এখানে গিয়ে আপনি খুবই সুন্দর একটি ভিউ দেখতে পারবেন আর উঠতে কিন্তু মোটামুটি ভালোই কষ্ট হবে। আমি এখন কংলাক পাহাড়ের একেবারে চূড়ায় আছি আর এটি হচ্ছে রুইনি পাহাড়ের একেবারে শেষ সীমান্তে। এখানে যদি আপনি আসেন তাহলে আমার পিছনে যে দৃশ্যটা আপনি এখন দেখতে পাচ্ছেন সেই দৃশ্যটা আসলে এখানে দাঁড়িয়ে দেখতে অসম্ভব বেশি সুন্দর লাগে ভাই। দেখেন পাহাড়ের কত সুন্দর দৃশ্য হতে পারে সেটি আপনি এখানে দাঁড়ালে বুঝতে পারবেন। আর আমার সামনেই রয়েছে ভারতের মিজোরামের দৃশ্য। আসলে এখানে দাঁড়ালে এই যে সতেজ বাতাস আপনি পাবেন আর এখানে এই সুন্দর ফিলটা আপনি পাবেন, এটি আপনি অন্য কোথাও পাবেন না। তো সাজেকে আসলে এই জায়গাটা মিস করবেন না, অবশ্যই এই কংলাক পাহাড়ের এইখানে এসে ছবি অথবা ভিডিও করে যাবেন। এখানে পাহাড়ের চূড়ায় বসে সূর্যাস্ত দেখা শেষ করে আমরা সরাসরি চলে যাই হেলিপ্যাডে। আর হেলিপ্যাডে অসংখ্য মানুষ বিকেলের সময়টা উপভোগ করে। আর হেলিপ্যাডের পাশেই বিভিন্ন রকমের পাহাড়ি ট্র্যাডিশনাল খাবারের দোকান বসে, আপনি চাইলে এগুলো ট্রাই করতে পারেন। সাজেকে কিন্তু রাতের মার্কেটটা বেশ জমজমাট হয়ে ওঠে, আপনি চাইলে প্রিয় মানুষটির জন্য পছন্দের কিছু কিনে নিয়ে যেতে পারেন। আর এখানে মাঝে মাঝে গানের আড্ডাও বসে। সারাদিনের ক্লান্তি এবং পরিশ্রমের জন্য খুব দ্রুতই আপনার ঘুম পাবে, তাই তাড়াতাড়ি রাতের খাবার খেয়ে আপনি খুব দ্রুতই ঘুমিয়ে পড়বেন, কারণ আপনাকে সূর্যোদয়ের সময় সকালের মেঘ দেখতে উঠতে হবে। সকালবেলায় ঘুম থেকে উঠে যখন আপনি বারান্দায় এসে দাঁড়াবেন তখন চোখ জুড়িয়ে যাবে পাহাড়ের বুকে জমে থাকা সাদা সাদা মেঘের ভেলা দেখে। মনে হবে পাহাড় আর মেঘ যেন একে অপরকে জড়িয়ে ধরে তৈরি করেছে প্রকৃতির এক অপরূপ মিলন মেলা। এরপরে যখন পাহাড়ের বুক চিরে ধীরে ধীরে সূর্য উঁকি দেবে তখন মেঘ, পাহাড় আর সূর্যের মায়াবী আলো চারপাশে হয়ে উঠবে আরও অসাধারণ। এমন দৃশ্য হয়তো আপনি আগে কখনো দেখেননি। সাজেকের এই মেঘের ভেলা আপনাকে যেন ভাসিয়ে নিয়ে যাবে কোনো এক স্বপ্নের রাজ্যে, যেখানে চারপাশে শুধু পাহাড়, মেঘ আর প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য। আসলে মেঘের মধ্যে থেকে সূর্যোদয় দেখতে অন্যরকম বেশি ভালো লাগা কাজ করে। আমি একেবারে আমার বেডে শুয়ে এই সুন্দর দৃশ্য উপভোগ করছিলাম আর এত পরিমাণ ভালো লেগেছে যেটি ভাষায় প্রকাশ করার মতো না। আপনারা যদি আসেন সাজেক ভ্যালিতে তাহলে এই রকমের ভিউ আপনারা দেখতে পারবেন যদি আপনারা মিজোরাম ভিউর কটেজ বা রিসোর্টগুলো নেন। অ্যান্ড আপনি এই রিসোর্ট আর এই কটেজ থেকে আপনি এই রকমের সুন্দর ভিউ দেখতে পারবেন এবং যাদের ভাগ্য অতিরিক্ত বেশি ভালো থাকে তাদের সামনে মেঘ চলে আসে। সো ঘর থেকে বের হন, আল্লাহ তাআলার সৌন্দর্য দেখুন, আপনার ভীষণ ভালো লাগবে। এই সুন্দর মেঘের দৃশ্য দেখতে দেখতে কখন যে সময় চলে যায় সেটি আপনি টেরও পাবেন না। সাজেক কিন্তু সকালবেলা একটি বাজারও বসে যেখানে পাহাড়ি ফল এবং পাহাড়ি সবজি পাওয়া যায়। সাজেকে ছোট একটি পার্ক রয়েছে যে পার্কের নাম হচ্ছে স্টোন পার্ক, যেখানে প্রবেশ করতে হলে আপনার 20 টাকা দিয়ে টিকিট কেটে প্রবেশ করতে হবে এবং প্রবেশ করার সাথে সাথে যেটি আপনার নজর কাড়বে সেটি হচ্ছে এখানে ছোট 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 কতগুলো পাথর রয়েছে, যে পাথরের উপরে একটি ছোট ব্রিজও করা হয়েছে এবং এই স্টোনকে কেন্দ্র করে এই পার্কের নাম করা হয়েছে কিন্তু স্টোন পার্ক। এবং এখানে আসলে কিন্তু আপনি ছবি বা ভিডিও খুব সুন্দর করে তুলতে পারবেন। আর একটা বিষয় কি জানেন, এখানে দোলনা রয়েছে এবং কতগুলো বসার জায়গা আছে যেখানে বসে আপনি এই পাহাড়ের সুন্দর মনোরম পরিবেশ উপভোগ করতে পারবেন এবং এই গ্রামগুলোকে দেখতে পারবেন। আসলে এখানে সতেজ বাতাস আপনার যখন গায়ে লাগবে তখন আসলেই একটু হলেও ভালো লাগবে। যারা সকালবেলার স্কোয়াডে চলে যাবেন তাদের কিন্তু সময় হয়ে যাবে, আর যারা বিকেলের স্কোয়াডে যাবে তারা কিন্তু আমার মতো সাজেকের ঝর্ণা দেখতে পারেন। হ্যাঁ, সাজেকে কিন্তু ঝর্ণাও আছে, চলুন ঝর্ণা দেখতে যাই। এখন আমরা সাজেকের ঝর্ণাতে যাচ্ছি আর এই ঝর্ণার নাম হচ্ছে সিকাম তৈসা ঝর্ণা। আর আপনার কিন্তু প্রচুর পরিমাণ হাঁটতে হবে এবং যারা একটু ভালো করে হাঁটতে পারেন তাদের আধা ঘন্টার মধ্যে আপনি ঝর্ণাতে যেতে পারবেন। বাট যারা আমার মতো অনেকদিন পরে ট্রেকিং করেন কিংবা হচ্ছে ফ্যামিলি নিয়ে যদি যান আপনার সর্বোচ্চ 1 ঘন্টা সময় লাগবে বা 45 মিনিট সময় লাগবে। তো চলুন এখন আস্তে আস্তে হাঁটতে থাকি এবং আপনাদের ঝর্ণায় নিয়ে যাই। একটার পর একটা খাড়া পাহাড়ি ঢাল বেয়ে যখন আপনি নিচে নামবেন তখন আপনার ভীষণ কষ্ট হবে ঠিকই, কিন্তু যখন 40 থেকে 45 মিনিট পরে আপনি এই ঝর্ণার কাছে আসবেন তখন আপনার মনটা ভরে যাবে। Look at this!
এই ঝর্ণাতে মানুষ কম থাকার জন্য এই ঝর্ণাকে আপনি নিজের মতো করে উপভোগ করতে পারবেন। আর একটি বিষয় মাথায় রাখবেন, আপনার অবশ্যই একটার আগে সাজেকে পৌঁছতে হবে, কারণ বিকেলের স্কোয়াড আপনার ধরতে হবে। সো আজকের মতো এ পর্যন্তই। এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর ভিডিওর সমস্ত খরচ থাকছে ভিডিও ডিসক্রিপশন বক্সে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।